আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত একটি দিনের গল্প। আমি যেভাবে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এবং খুব দ্রুত যেভাবে কাজগুলো সেরে ফেলি সেই ভিডিও নিয়েই এসেছি। এখানে সকালে ভেবে রেখেছি, রাতে ভেবে রেখেছি এক পদের নাস্তা বানাবো, আর সকালবেলায় উঠে বানাচ্ছি আর এক পদের। এখানে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, আর এটাই আমার কাছে সহজ মনে হয়েছে সকালবেলা, তাই আর কি এটা করে নিচ্ছিলাম। এখানে একেবারেই খুব সহজে গোলা রুটি করা যায়। আটার ভিতরে একটু লবণ দিয়ে একটু পাতলা করে আর কি ব্যাটারটা করলেই তারপর প্যানে দিয়ে ভেজে নিলে আর কি গোলা রুটি হয়ে যায়। এটা যদি সময় নিয়ে ভাজা যায় তাহলে দেখা যায় যে এটা ফুলেও যায়, আর খেতে মোটামুটি ভালোই হয়। একেবারে যে রুটির মতো হয় সেটা বলবো না, তবে ভালোই হয়, একেবারে সহজ আছে। তারপর রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে 2টি ডিম ভেজে নিব। ফারহানের বাবা দেখা যায় যে সকালবেলা নাস্তা করতেই চায় না, খুব কষ্ট করে 1টা 2টা রুটি খাবে, 2টা তো খাবেই না, একটা খাবে। মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট করে বানাতে ইচ্ছা করে না, যেহেতু খেতে চায় না। তারপরও কি আর করার, সকালবেলা তো আমারও খেতে হবে, ফারহানকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই আর কি খুব সহজে যেটা বানানো যায় সেইটাই বানিয়ে নেই, আর সেইটা দিয়ে এই সকালে নাস্তাটা সেরে ফেলি। এখানে আমি রুটিগুলো টেবিলে সার্ভ করব। এখন ফারহানের বাবা আর আমি খেয়ে তারপর ফারহানকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে দেখা যাবে সংসারের অন্যান্য কাজগুলো শুরু হয়ে যাবে। এই তো স্কুল থেকে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি বন্ধ দিয়ে দিয়েছে, আর তাড়াতাড়ি আর কি স্কুলটা ছুটি হয়ে গিয়েছে, তাই আর কি আমি এসে কাজগুলো করতে পারেছি তাড়াতাড়ি। আর এসে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি, 1টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করি। আমার আবার 1টার পরে রান্নাবান্না করতে ভালো লাগে না। আর গোসল, 1টার আজানের সময় গোসল করে নামাজ পড়তে, এই জিনিসটা না আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই খুব দ্রুত এসে আর রেস্ট নিতে পারি না, এসেই কাজে লেগে পড়ি আর দ্রুত কাজগুলো সেরে ফেলি। প্রথমে এসে টেবিল ক্লিন করি, বিছানা ক্লিন করি, সোফাটাকে ক্লিন করে যেদিন আপা আসে না সেদিন আর কি ঝাড়ু দিয়ে নেই, আর যেদিন আপা আসে সেদিন এগুলো করে আমি রান্নার কাজে চলে যাই। তারপরে আর কি দেখা যায় যে আপা আসলে আর আমার এই কাজগুলো করতে হয় না, ওকে একটু হালকা পাতলা নাস্তা করি, আমি এই কাজগুলো সেরে নেই আগে। আর এখানে বাচ্চারা যেহেতু আছে, সোফায় বসে এই ফোমের এইগুলো তো উঠিয়ে ফেলে বারবার, আর এগুলো আমার দিনে অনেকবার করে লাগিয়ে দিতে হয়, কিচ্ছু করার নেই, কারণ বাচ্চাদের তো কিছু বলা যাচ্ছে না, আর বললে ওরা শুনবে না, তাই আর কি বলাটা ছেড়ে দিয়েছি, যা যা করার করবে, আমি যতক্ষণ পারবো ততক্ষণ তো কাজ চালিয়ে যাব, কিছুই করার নেই। এখানে ফারহানের বাবা রাতে কিছু মালটা এনেছিল, সেগুলো ফ্রিজে রাখা হয়নি, এখন রেখে দিব। আর সাথে তো দেখতেই পাচ্ছেন ফারহান আমার সাথে কাজে লেগে পড়েছে। তারপর রাতুলও চলে এসেছে স্কুল থেকে, বললাম যে একটু মালটার জুস করে দে, আমি আর ফারহান তো 3জনে মিলে একটু খেয়ে নেই, তারপর রান্না করব। এখানে রাতুল আমাদের জন্য মালটার জুস করে নিয়েছে। এখন ফারহানকে খাই দিয়ে আমি রান্নার কাজে চলে যাব। এর ভিতরে দেখা যায় ও গোসলও করে নিয়েছে, বলতেছে মা আজকে আমি একা একা একটু গোসল করি। বললাম যে আচ্ছা করো, মাঝে মাঝে একা একা গোসল টোসল করতে দেই যাতে একটু শিখতে পারে। এখানে আমি চিংড়ি মাছ ভাজি করব আজকে, সেজন্য চিংড়ি মাছ আর কি কুটে নিয়েছি অফ ক্যামেরায়, আর কোটা ছিল না, স্কুল থেকে এসেই আসলে কুটে নিয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে তারপর চিংড়ি মাছটা বসিয়ে অন্য যে তরকারিটা রান্না করব সেটাকে কুটে নিব। আর এখানে চিংড়ি মাছটা আমি যেভাবে একেবারে সহজে রান্না করি আর আমার কাছে খেতেও বেশি ভালো লাগে, এই যে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ আর হলুদ, আর এখানে একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। এভাবে করেই আমি একেবারে ভাজা ভাজা করে নেই, আর পেঁয়াজের সাথেই চিংড়ি মাছটাকে তেলে ভেজে নেই। এটাকে একেবারে বেশি সময় ধরে আর কি কষিয়ে নিব যাতে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায়।
তারপর হালকা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে রান্না করে নিব। আমার কাছে এভাবে খেতেই বেশি ভালো লাগে। আর আমি ভাতের মাড় এইভাবে গালি কখনো দেখানো হয়নি, আজকে একটু দেখিয়ে দিলাম। এই যে সিঙ্কের উপরেই আমি ভাতের মাড়টা গেলে ফেলি। এখানে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, আর একটা সবজি রান্না করে নিব। আর আজকে আমি শাক নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা রান্না করতে পারিনি সময়ের অভাবে। অনেক কাজ করলে দেখা যায় যে শাক বাছতে অনেকটা সময় লাগে, তাই আর কি শাকটা রান্না করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা বেগুন ছিল, আর কয়েকটা আলু দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। যেহেতু ফারহানের বাবার আলু প্রিয়, তাই আর কি কিছু বলবেও না। তাই এভাবে করেই আমার সহজ হয়েছে, আর রান্না করে তাড়াতাড়ি আমি একটার ভিতরে রান্না কমপ্লিট করতে পারি। দেখা যায় যে একটার ভিতরে রান্না কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন রান্না করতে যে তরকারিটা বসিয়ে থালাবাটি যেগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে নিব। দেখা যাবে ওই পাশে রান্নাও হতে থাকবে, আর আমার রান্নাঘরটাও আস্তে আস্তে আমি সব কিছু ক্লিন করে নিব। একেবারে সহজে দ্রুত কাজ করা যাচ্ছে। আর যদি রান্নার হবে তারপর কাজ এগুলো করব এই অপেক্ষা করি, তাহলে দেখা যাবে আমি 2টার ভিতরেও রান্না কমপ্লিট করতে পারবো না। তাই রান্নাও চলতে থাকে, আর আমার রান্নাঘরের সেলফগুলো ক্লিন করে নিচ্ছি। দেখা যাবে যে আমার রান্না হতে হতে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন রান্নাঘর চুলা টুলা সব কিছু মুছে নিয়েছি, আর এই পাশে তরকারি এটাও হয়ে আসছে। আর আপা আসছিল, আপা এসে ঘর মুছে দিয়ে চলে গেছে। এই তো আমার কাজও শেষ, এখন আমি গোছলাদি করব। এই মুহূর্তে দেখি ফারহানের বাবাও চলে এসেছে। এই তো আমার তরকারি এটাও হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। তারপর সিঙ্কটাকে সুন্দর করে আর কি মুছে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি, ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। আর এটা প্রতিদিনই এই কাজটা করতে হয়, এখানে যেহেতু সব কিছু খাবারের জিনিস ধুইতে হয়, তাই এটাকে ভালো করে পরিষ্কার রাখতে হয়। তো 4টা আনারস নিয়ে এসেছে, 2টা আমি দুইজনে কেটে আমরা খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করতে ভুলে গিয়েছি। আনারসগুলো অনেক মজার ছিল। আর উপরের ভাবি একটু কাঁঠালের ভর্তা দিয়ে গিয়েছে। আর এখন আমরা দুপুরের খাবারটা সার্ভ করে আমরা খেয়ে নিব। তারপর চলে এসেছি একেবারে বিকালবেলা। এখানে আমি সেমাই রান্না করব। আর সেমাইটাকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। এভাবে ঘি দিয়ে সেমাই ভেজে রান্না করলে কিন্তু অনেক মজার হয়, অনেক বেশি মজার হয়, এবং স্বাস্থ্যসম্মত ঘি, যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমরা একটু চেষ্টা করব যে একটু ঘি দিয়ে যেহেতু সেমাইটা ভেজে রান্না করলে খেতেও মজা হয়, স্বাস্থ্যের জন্য ভালো। দুইটা দিক লক্ষ্য রেখে আসলে দেখা যায় রান্না করলে অনেকটাই ভালো হবে, খেতেও ভালো হবে। এই তো আমি সেমাইটাকে রান্না করে নিয়েছি। এখানে বাদাম বা কিশমিশ কিছুই ব্যবহার করিনি, কারণ ফারহান এগুলো খেতে মোটেও পছন্দ করে না। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।